যারা বলেন এনা 80-তে লক, 90-তে লক, তাদের লক কিন্তু ভাই খুলে গেছে। এনা 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 80-তে লক কিন্তু ভাই, এনা কিন্তু 80-তে লক। বহুত কথা শুনছি মানুষের, আজকে দেখানোর পালা। এনা নাকি 80-তে লক, দেখি লেটস চেক। মিটার ঠিক মতো আসতেছে কিনা এই জিনিসটা আমার ফলো করতে হবে। আশা করি মিটার ঠিক মতো আসতেছে। এবার হচ্ছে চেকের পালা। আজকে এক্সপ্রেসওয়ের পদ্মার আগ পর্যন্ত আমি এনার পিছে পিছে আছি। মামা আবার মাইক্রোর লগে তর্কে জড়াইছে, একটু চাপ দিয়ে গেল উদয় ভাই। এটি কিন্তু ক্রস, আবার বললেন না ইচ্ছা যে ভাই বাইকের স্পিড আর বাসের স্পিড আবার এক না। আচ্ছা যাই হোক, বাইকের স্পিড যদি ধরেন, আপনাদের জানি না আমি, বাইকের স্পিড যদি 100 হয়, তাই ওখানে কি বাসের স্পিড 80 থাকে? আমি জানি না, শিওর আল্লাহ ভালো জানে, আপনারা জানেন। যারা বলেন 90-তে লক, তাদের জন্য ভাই 90 কিন্তু ক্রস, 95 ক্রস কিন্তু অলরেডি। যাই আজকে পিছে পিছে দেখি কতদূর খেল দেখায়। যারা বলবেন আপনার বাইকের স্পিড আর বাসের স্পিড এক না, তাদের কাছে জানার ইচ্ছা যে কতটুকু ডিফারেন্স বাইকের স্পিড আর বাসের স্পিড। যদি ডিফারেন্স হয় তাহলে যদি কত ডিফারেন্স, 15 নাকি 20? না বাইকের স্পিড যেখানে 100 থাকে সেখানে বাসের স্পিড কত থাকে? কত বলবো আপনারা বলেন? আমার তো এই সায়েন্স আমি পড়িনি, বা আমার এই সায়েন্স জানাও নেই। আপনাদের কাছে প্রশ্ন যে কততে কত থাকে ভাই? যদি আমার বাইকের স্পিড আর বাসের স্পিড এক হয়, তাহলে কিন্তু অলরেডি কিন্তু লক আপনার খুলে গেছে। যারা বলেন এনা 80-তে লক, 90-তে লক, তাদের লক কিন্তু ভাই খুলে গেছে। ভাই খুলছে তো লক। ওরে ভাইয়া, ভাইয়া আমরা দেখে কথা বলি ভাইয়া। যাই পিছনে পিছনে যাই, দেখি মামা কততে লক আর কততে টানে। আমি ওর পিছনে পিছনে গেলে আমার দুইটা সুবিধা। একটা হচ্ছে যে 90+ যদি 100-এর কাছাকাছি থাকে, আমার গাড়ির সাথে অ্যাডজাস্টও হবে না। আমার গাড়ি 100 ক্রস করতে গেলে আমার মানে গাড়ি ঝার্কিং করে বেশি, ওই হিসাবে আমার ওর সাথে আমার সমঝোতা আছে। আর সেকেন্ড নাম্বার উপকার হচ্ছে, সামনে যদি পুলিশ থাকে স্পিড ক্যামেরার নিয়ে, এটা ও ভালো করে জানে কোন জায়গায় আছে, ও এর আগেই স্লো করবে। সো আমিও দুইটা জিনিস থেকে আমি বেঁচে যাব। নাইনটি লকের গাড়ি 100 ক্রস করে না ভাই,
90 লাখের গাড়ি শুধু 100 ক্রস করছে, বেশি না। না না 90 না, সরি 80 লাখ, সরি সরি ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন। 90 না তো 80 লাখ, তো 80 লাখের গাড়ি মাত্র 100 ক্রস করে, এটা ব্যাপার না ভাই। যারা বলছিলেন 80 লাখ 90 লাখ, আরও দেখাইতে হবে ভাই আপনাদের। আরও সিনেমা দেখার ইচ্ছা আছে আপনাদের ভাই। বহুদিনের শখ ছিল যে এক্সপ্রেসওয়েতে একটা ইনার ভিডিও করব, অনেক দিনের, যেদিন থেকে মানে আমার ভিডিওটা আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। ওই দিন থেকে আমার শখ। ওর পরে কমপক্ষে 5-7 বার বাড়ি আসতে গেছি, কিন্তু এনারে আমি এক্সপ্রেসওয়েতে একবারও পাইনি সিস্টেম মতো। আজকে পাইছি। আমার ক্যামেরা লাগানোই ছিল না, আমার আজকে লাগানোর মতো কোনো ইচ্ছা ছিল না ক্যামেরা, কিন্তু লাগানোর একটাই কারণ, ওরা যখন আমি পোস্তকলা ব্রিজ পার হওয়ার পরেই ওরা আমি দেখতে সাইড করে রাখলাম। মনে মনে ভাবতেছিলাম যে আজকে এনারে নিয়ে কি একটা ভিডিও করব, পরে না, বাড়ি যাইতেছি, এমনিতেই মন ভালো না, সমস্যায় বাড়ি যাচ্ছি। পরে ভাবলাম যে না, বানাবো না ভিডিও। তো আমি ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত আসছে ইগল বাসের পিছনে, অলমোস্ট 110-এর উপরে টানছিল ইগল। আমি ওর পিছনে পিছনে আসছি। তো আমি টোল দিতে দিতে দেখি না চলে আসছে, তার মানে ও ভালো টানছে। এইটা দেখার পরে আমার মনের মধ্যে জাগলো যে তাইলে ও যেহেতু টানে, আমার মনে হচ্ছে তাইলে এখন একটা ভিডিও বানানো দরকার, তাই ক্যামেরাটা লাগাইছি, এছাড়া আর কোনো কারণ নেই। এই কথার মধ্যখানেও কিন্তু 100 ক্রস করছে, খেয়াল করছে। লুকিং গ্লাস দেখে না দেখে যদি আপনি গাড়ি চালান, তো এরকমের 2-4টা বিপদে পড়তে হবে আপনার। আর যাদের কলিজা আল্লাহ ভালো দিছে, বড় দিছে কলিজা, তারা তো লুকিং গ্লাস ছাড়াই গাড়ি চালায়, তাদের ব্যাপার আলাদা। আমি পারি না, বা আমার সাহস হয় না। এনা 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 80 লাখ কিন্তু ভাই, এনা কিন্তু 80 লাখ। আমাদের এনা গাড়ি কিন্তু 80 লাখ। যাই হোক, বলতে বলতে আমি টোল প্লাজায় চলে আসছি, পদ্মা সেতু টোল প্লাজা। তোমার আমি চাই পদ্মার ওপারেও তোমার সাথে আমি যেতে চাই। সাকুরার গাড়ি নষ্ট, কিন্তু তোমার আমি মনে হয় না পাবো। আমরা ঘুরা যাইয়া টোল দিয়ে দিতে দিতে ওরা চলে যায় ফার্স্ট।